সালাত এটি হলো আরবি শব্দ, প্রচলিত শব্দ যেটি আমরা ব্যবহার করে থাকি নামাজ, এটি মূলত বাংলা ভাষা না, এটি ফার্সি শব্দ। তো আমরা তো সংমিশ্রণ ভাষা ব্যবহার করে থাকি। আমাদের ভাষার ভিতরে বাংলা আছে, ইংরেজি আছে, উর্দু আছে, ফার্সি আছে, হিন্দি আছে, বিভিন্ন ভাষার সংমিশ্রণে আমরা কথা বলে থাকি। আমাদের নামাজ কয়েকটা ফরজ বলেন তো? 5 ওয়াক্ত। সেটা আমরা কোরআন দিয়ে জানবো যে আল্লাহ পাক কোন জায়গা বলেছেন 5 ওয়াক্ত নামাজ ফরজের কথা। দলিল তো লাগবে কিনা বলেন? একজন আপনাকে প্রশ্ন করলে যে হুজুর আপনারা তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, অথবা একজন সাধারণ মানুষকে প্রশ্ন করলেন যে আপনারা তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা যে ফরজ একটা দলিল দেন, তো আপনাকে দিতে হবে না? আমরা তো নামাজ তো পড়ো না, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, মানে নিজে পড়তে হবে, আবার অন্য ভাইকে দাওয়াতও দিতে হবে, তো বিধর্মীর কাছে বলতে হবে। তাহলে সে যদি আপনাকে প্রশ্ন করে যে নামাজ যে পড়তে হবে বলো সেটা কোন জায়গা আছে, আপনাকে দিতে হবে দলিল, তাহলে আপনার কথা বলাটা মজবুত হবে, গ্রান্টেড হবে। আল্লাহ পাক সূরা হুদ 11 নম্বর সূরা 12 নম্বর পারায়, সূরা হুদের 114 নম্বর আয়াত, এখানে 5 ওয়াক্ত নামাজ ফরজের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ এখানে বলেছেন ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। এই আয়াত এখানে আল্লাহ বলছে ওয়া আকিমিস সালাত তরাফাইন নাহার, তোমরা নামাজ কায়েম করো দিনের 2 প্রান্তে। দিনের প্রথম প্রান্ত মানে ফজর দিয়ে আরম্ভ হয়। প্রথম প্রান্ত কোন দিয়ে আরম্ভ হয় বলেন তো? আর শেষ প্রান্ত শেষ হয় আসর দিয়া। কি দিয়া? তাহলে এই আয়াতে আল্লাহ প্রথম বললেন ওয়াজ তরাফাইন নাহার, দিনের 2 প্রান্তে নামাজ পড়, মানে ফজর, জোহর, আসর, 3 ওয়াক্ত পেয়ে গেলাম। কয় ওয়াক্ত? ওয়াজুলাফাম মিনাল লাইল। আল্লাহ পাক এরপরে বললেন তোমরা রাতের প্রথম অংশে নামাজ কায়েম করো। তার মানে প্রথম অংশ শুরু হয় মাগরিব, কিছুক্ষণ পরে আর একটা ওয়াক্ত আসে, সেটার নাম হলো এশা। তার মানে মাগরিব আর এশাও পেয়ে গেলাম। এইদিকে তরাফাইন নাহার দিয়ে 3 ওয়াক্ত পাইলাম, আর যুলাফাম মিনাল লাইল দিয়ে 2 ওয়াক্ত পাইলাম। কয় ওয়াক্ত হলো বলেন তো? 5 ওয়াক্ত। তার মানে আল্লাহ এখানে স্পষ্ট করে দিলেন তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এবারে কেন নামাজ আদায় করবা? আল্লাহ পাক একটু পরেই বলল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এই নামাজটা হলো তোমাদের জন্য একটা ভালো কাজ। নামাজ কি কাজ? ভালো না খারাপ? সবাই বলেন তো, ভালো না খারাপ? আল্লাহ পাক বলল এই ভালো কাজ তোমরা যদি আদায় করো, পুণ্যের কাজ তোমরা যদি আদায় করো, ইন্নাল হাসানাতি সাইয়্যাত, তাহলে ভালো কাজের মাধ্যমে তোমাদের খারাপ কাজগুলা আল্লাহ দূর করে দেয়। ইউযহিবনাস সাইয়্যাত, তোমরা যখন ভালো কাজ আদায় করতে থাকবে, তোমাদের ভালো কাজের বিনিময় স্বরূপ আল্লাহ মন্দ কাজ গুনাহগুলো সব দূর করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে বললেন দালিকা যিকরা লিদ্দাকির, তোমরা যদি এটা জিকির করো, মানে বুঝো, ফিকির করো, অনুসন্ধান করো, তাহলে এই আয়াতের চাইতে শ্রেষ্ঠতম উপদেশ আর কিছু থাকতে পারে না। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। দালিকা যিকরা, যদি তোমরা এটা বোঝার চেষ্টা করো, লিদ্দাকিরিন, এর চাইতে ভালো উপদেশ তোমাদের কাছে আর কিছু থাকতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে আল্লাহ পাক আমাদেরকে নামাজ পড়তে বললেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এরপর আল্লাহ পাক অন্য আয়াতে সূরাতুল বাকারায় 238 নম্বর আয়াত, এই আয়াতে আরেকটু গুরুত্ব বোঝালেন। এখানে বললেন হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ পাক এখানে বললেন হাফিজু আলাস সালাত, তোমরা সমস্ত নামাজের হেফাজত করো। সমস্ত নামাজ এখানে এই 5 ওয়াক্ত। কয়েকটা বলেন তো? 5 ওয়াক্ত। হাফিজু আলাস সালাত, সমস্ত নামাজের জিম্মাদারি হয়ে যাও।
সমস্ত নামাজের হেফাজতকারী হয়ে যাও, বিশেষ করে ওয়াসসালাতিল উস্তা। বিশেষ করে আল্লাহ এই আয়াতুল কারিমের মধ্যে একটা ওয়াক্তের কথা বুঝিয়েছেন, সেটা হলো উস্তা, মানে মধ্যবর্তী নামাজ। মধ্যবর্তী নামাজ কোন ওয়াক্ত বলেন তো? আসরের নামাজ। কোন ওয়াক্ত? আসরের নামাজের কথা এখানে বিশেষ করে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বললেন এই আসরের নামাজের গুরুত্বটা আল্লাহর কাছে একটু বেশি। আর একটা ওয়াক্ত আছে, সেটা হলো ফজরের নামাজ। কোন ওয়াক্ত বলেন তো? 5 ওয়াক্ত নামাজের ভিতরে 2 ওয়াক্ত নামাজ হলো ফাউন্ডেশন, দিনের শেষ প্রান্তের একটা নামাজ, আর দিনের শুরুর একটা ওয়াক্তের নামাজ। এই 2 ওয়াক্ত নামাজের টাইমে আল্লাহর রহমতের ফেরেশতারা বান্দার তদারকের জন্য আসে। বুখারী শরীফের সহিহ হাদিস, নবীজি আমার বলেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই জমিনের মধ্যে 2 দল ফেরেশতা দৈনিক নাজিল করা হয়। কয় দল ফেরেশতা? 2 দল ফেরেশতা নাজিল করা হয়। একদল ফেরেশতা সুবহে সাদিকের সময় নাজিল হয়, আর একদল ফেরেশতা আসরের সময় নাজিল হয়। সুবহে সাদিকের ফেরেশতা যখন জমিনের মধ্যে নাজিল হয়ে যায়, তখন বিভিন্ন মসজিদে নামাজের ডাক দেওয়া হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। বিভিন্ন মসজিদে মুয়াজ্জিন সাহেব ডিক্লার করেন, আওয়াজ মানুষের কর্ণকুহরে পৌঁছে যায়, এখন আর ঘুমানো যাবে না, এখন ঘুম তোমাদের জন্য হারাম করা হয়েছে, ঘুমের চাইতে নামাজ ভালো, মসজিদের দিকে যাও, মসজিদের দিকে দৌড়াও। ফেরেশতারা তখন নাজিল হয়ে আযানের জবাব দিতে থাকে, সাদ্দাকতা ওয়া বারাকতা, ও মুয়াজ্জিন তুমি বরকতময় একটা সত্য ঘোষণা মিনারে বসে দিলা, তুমি সত্য কথা বলেছ, আর তোমার এই কথার মধ্যে বরকত আছে। তাহলে আমরা কি বলবো? আসসালাতু খায়রুম মিনান নাওমের সময় কি বলবো? সাদ্দাকতা ওয়া বারাকতা। যদি কেউ কথা না বলতে পারে, তাহলে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ফেলবেন। তাহলে ফেরেশতারা অভ্যর্থনা জানায়, জবাব দেয়। আমরা আজানের জবাব দেই তো? সবাই দেয় ইনশাল্লাহ, সবাই দেয় আজানের জবাব। না দিলে কিন্তু গুনাহগার হবে। আজানের জবাব যদি আপনি না দেন, তাহলে ওয়াজিব তরকের গুনাহগার হিসাবে আল্লাহর খাতায় আপনার নামটা উঠে যাবে, পাকড়াও করা হবে, দোজখের আগুনের মধ্যে জ্বালানো হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য আজান যখন হবে, আমরা আজানের দিকে লক্ষ্য রাখব। আজানের জবাব কি সবাই জানেন তো? আজানের জবাব কিভাবে দিতে হয়? আমরা আজানের যতগুলো লফজ আছে, শুধু 2টা জায়গায় আমরা এই ফজরের একটা, এই 3টা জায়গায় একটু ব্যতিক্রম ছাড়া যা যা বলবে মুয়াজ্জিন তা তা বলে ফেলবেন। হাইয়া আলাস সালার সময় বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর হাইয়া আলাল ফালার সময় বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ফজরের আজানে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন সাদ্দাকতা ওয়া বারাকতা। আর বাকিগুলো মুয়াজ্জিন যা বলবে আপনি সাথে সাথে সেটা বলবেন। এরপরে যদি সম্ভব হয় মোনাজাত করবেন, দোয়া করবেন। মোনাজাতের মধ্যে এত ফজিলত, আল্লাহু আকবার। শুধু আজানের যে দোয়া, এছাড়া আপনি বাড়তিও করতে পারেন, কারণ এই সময় দোয়া কবুলের টাইম। এই সময় কি টাইম? কারণ এই সময় যদি আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে। সবাই বলে আমিন। তাহলে আল্লাহর ফেরেশতারা নাজিল হয়ে যায়। আর যখন মুসল্লিরা মসজিদের দিকে যায়, ফজরের ফেরেশতারা মুসল্লিদের সাথে সাথে মসজিদে যায়, আর মসজিদে যায় বান্দাদের সাথে তারাও নামাজে শামিল হয়ে যায়। বাংলাদেশ না, সারা বিশ্বের মধ্যে ফজরের নামাজে মুসল্লি কম না বেশি? কম না বেশি? কম। মুসল্লির সংখ্যা কম, অথচ এই ফজরের নামাজে কি বরকত! এই ফজরের নামাজ যারা আদায় করবে জামাতের সাথে, এরাই হলো প্রকৃত নামাজি। ঠিক কিনা বলেন? আপনি 4 ওয়াক্ত পড়েন, 1 ওয়াক্ত ছেড়ে দেন, তাহলে আপনি কি নামাজি? নামাজি হতে পারলেন না। আপনি 4 ওয়াক্তের মুসল্লি আর 1 ওয়াক্ত ছুটে গেল, তাহলে এই জন্য আপনার আস্তে আস্তে দেখা যাবে সব চলে যাচ্ছে।
ফজরের নামাজে মুসল্লির সংখ্যা কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? আপনি এখানে আজানের পরে আপনার ঘুমানো হারাম, সম্পূর্ণ হারাম। এই ঘুম দিয়া আপনি নাজাত পাইতে পারেন। আল্লাহর ফেরেশতারা জামাতে শামিল হয়ে যায়। ইমাম সাহেব যখন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। যখন তোমরা ফজরের নামাজের তেলাওয়াত শোনো, যে সূরাটা ইমাম সাহেব পড়ে, এই ইমাম সাহেবের তেলাওয়াত মুক্তাদিরা মজা লাগায় শুনে। কাল কিয়ামতের ময়দানে তুমি জানো না, এই সূরাগুলা তোমার পক্ষে সাক্ষী দিয়া তোমার জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দিবে। এই সূরাগুলা তোমার পক্ষে সাক্ষী দিবে। ইমাম সাহেব যখন আলাদ্দাল্লিন বলে, আর মুক্তাদিরা তখন আমিন বলে। কেউ জোরে বলে, কেউ আস্তে বলে। যেই বলো আমিন বলতে হবে। আমিন বলা বড় ফজিলতের কাজ। আমিন যখন বলে, মুক্তাদির আমিন যখন শেষ হয়ে যায়, মুক্তাদির আমিন শেষ হওয়ার সাথে সাথে ফজরের রক্তের ফেরেশতারাও আমিন বলে। মুক্তাদির আমিন আর ফেরেশতাদের আমিন যখন এক হয়ে যায়, আল্লাহর আরশে যত ফেরেশতা আছে, আল্লাহর আরশের ফেরেশতারাও তখন আমিন বলে। দুনিয়ার আমিন আরশের আমিন যখন এক হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন নিজেও আমিন বলে বান্দার সমস্ত প্রার্থনা মঞ্জুর করে না। সুবহানাল্লাহ, আসতে বলবেন না? কি বরকত! আমরা তো সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করি। কি করি বলেন তো? প্রার্থনা করি। আমরা আল্লাহর সাহায্য কামনা করি। এজন্য আমরা ফজরের নামাজে হাজির হয়ে যাব। এটা আমাদের নাজাতের উসিলা। সম্মানিত ভাইয়েরা আমার, এই ফজরের ফেরেশতারা আসর পর্যন্ত বান্দার সাথে সাথে থাকে, বান্দার তদারকি করতে থাকে। আবার আসরের টাইমে আর একদল ফেরেশতারা নাজিল হয়ে যায়। ওই আসরের ফেরেশতার হাতে বান্দার জিম্মাদারি দিয়া ফজরের ফেরেশতা আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করো, আমার ফজরের ফেরেশতা আমার বান্দারে কেমনে পাইলা আর কেমনে ছেড়ে আসলা? ফজরের ফেরেশতা বলে, রব্বুল আলামিন তোমার বান্দারে যাইয়া ফজরের নামাজে পেয়েছিলাম, আর আসরের নামাজের জামাতে রেখে আমরা চলে আসলাম। দুনিয়ার কোনো মানুষের সাক্ষীর দরকার নেই। আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য। আল্লাহর সৈন্য বাহিনী দিয়া তদারকি করতেছে। আমাদের পক্ষে রহমতের ফেরেশতারা আল্লাহর দরবারে সাক্ষী দিতেছে। আসরের ফেরেশতারা পরের দিন ফজর পর্যন্ত নামাজের সাথে সাথে তাকে বান্দার তদারকি করতে থাকে। আবার আসরের ফেরেশতা ফজরের ফেরেশতার হাতে জিম্মাদারি দিয়া আল্লাহর দরবারে যখন চলে যায়, আল্লাহ আসরের নামাজের ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা আমার বান্দারে কেমনে পাইলা, কেমনে ছেড়ে আসলাম? আল্লাহর ফেরেশতা বলে, আল্লাহ আমি তোমার বান্দারে আসরের জামাতে পেয়েছিলাম, আর এইমাত্র ফজরের জামাতে ছেড়ে দিয়ে তোমার দরবারে এসেছি। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, দুই দল ফেরেশতারা একত্রিত করবেন আর বলবেন, আমার ফেরেশতারা তোমাদের বক্তব্য যদি এই হয়, কারণ তোমরা কোশ্চিন কালেও মিথ্যা শেখো নাই, আমি আল্লাহ কখনো তোমাদেরকে মিথ্যা শিক্ষা দিই নাই। তোমরা যখন আমার বান্দার পক্ষে এই সাক্ষী দিলা, আমি তোমাদেরকেও সাক্ষী রেখে ঘোষণা করলাম, যাদেরকে নামাজে রেখে এসেছো আমি ওই বান্দাগুলারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই হলো নামাজের ফজিলত, এই হলো নামাজের। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবারা, তোমার ঘরের সামনে যদি একটা নদী থাকে অথবা একটা পানির ঝর্ণা থাকে বা পানির কূপ থাকে, আর কোন সাহাবী যদি দৈনিক 5 বার তার থেকে গোসল করো, তাহলে কি তোমাদের গায়ে কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, না। একটা মানুষ যদি
দৈনিক 5 বার গোসল করে তার গায়ে পশ্চিমকালে ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বললেন, সাহাবারা আমার, একটা মানুষ যদি 5 বার ওযু করে করে দৈনিক নামাজ আদায় করে, তার আমল নামার মধ্যে একটা গুনাহ আমি আল্লাহ রেখে দেই না। ধুইয়া মুসা একদম সাফ করে বান্দারে আল্লাহ পবিত্র বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত। ভাইয়ের আমার, নবীজি বলেছেন, বান্দা যখন নামাজের জন্য ওযু করে, ওযু করার পর আকাশের দিকে মুখ উত্তোলন করে যখন বান্দা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে যায়, বান্দারে তো মাফ তো করে করে, বান্দার আমল নামায় একটা গুনাহ অবশিষ্ট রাখে না, বেগুনা মাসুম বানায়া বান্দারে আল্লাহর ঘরে পৌঁছায় দেয়। এটা হয়ে যায় নফল ইবাদত। তার মানে হলো ওযুর মাধ্যমে বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। 2 নম্বর সূরা 1 নম্বর পারা সূরাতুল বাকারার 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন, একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা এই আয়াতে আল্লাহ শিক্ষা দিলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করো আর যাকাত আদায় করো। এত কষ্ট করে যে তোমরা নামাজ আদায় করবা, তাতে লাভটা কি আল্লাহ এখানে বুঝাচ্ছেন। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম, আমরা আল্লাহর জন্য ইবাদত করি, পুরস্কার দেবেন আল্লাহ আখিরাতে। পুরস্কার কখন দেবেন? দুনিয়ায় দেবেন, আখিরাতেও দেবেন। তো দুনিয়ার পুরস্কার হলো সামান্য, আখিরাতের পুরস্কার অনেক অনেক বেশি। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন, কিয়ামতের দিনে নাজাতের উদ্দেশ্যে, কল্যাণের জন্য তোমরা যে কল্যাণমূলক ইবাদত আল্লাহর কাছে যাওয়ার আগেই পাঠায়া দাও, এটার ফায়দা হলো তাজিদুহু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে জমা থাকে, আল্লাহর কাছে সংরক্ষিত থাকে। এর মাধ্যমে আল্লাহ তোমাদের সবাইকে নাজাতের ব্যবস্থা করে দেয়। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করো না কেন আমার জন্য আমি আল্লাহ সব বিষয়ে খবর রাখি। আল্লাহ সব বিষয়ে অবলোকন করেন, আল্লাহ দেখেন। দেখেন না দেখেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন 29 নম্বর পারা, 29 নম্বর সূরা 21 নম্বর পারা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলল, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ আরো ক্লিয়ার করে দিলেন, উতলু মা উহিয়া ইলাইকা
মিনাল কিতাব, ও আমার নবী তেলাওয়াত করো ওই কিতাব, যেই কিতাব আমি আল্লাহ তোমার কাছে ওহীর মাধ্যমে প্রেরণ করেছি। আল্লাহর কিতাব আল্লাহর নবীর কাছে কিভাবে এসেছেন? ওহীর মাধ্যমে। কার দ্বারা এসেছেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতাদের সর্দার, তিনি সম্মানিত ফেরেশতা। সব নবী রাসূলদের কাছে ওহী নিয়ে আসতেন জিবরাইল সাল্লাম। আল্লাহ পাক সেই কথা স্মরণ করে দিলেন, ও আমার নবী, ওহীর কথাটাই আয়াতে উল্লেখ করেছেন এই জন্য মানুষের কাছে যাতে খুব বেশি গ্রহণযোগ্য হয় এই আয়াত, কারণ নামাজের পক্ষে এই আয়াতের গুরুত্ব অনেক অনেক বেশি। ওহীর মাধ্যমের কথাটা এই জন্য বললেন, আমরা সব মানুষ জানি ওহীর মাধ্যমে আসে আল্লাহর পক্ষ থেকে, আর ওহীর মাধ্যমে যা আসে তা কখনোই ভুল হতে পারে না। আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে যা আসে কোনো ভুল আছে? কোনো ভুল আছে? আল্লাহ কোরআনের সূরা বাকারার শুরুতেই বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে সামান্যতম কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাব যারা পড়বে আর কিতাবের যারা আনুগত্য করবে, আল্লাহ তাদেরকে হেদায়েতে মুত্তাকি বানাই দেবে। সুবহানাল্লাহ বলেন। হেদায়েতে মুত্তাকি আবার কারা? পরে আয়াতে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমরা এখানে যারা আছি কম বেশি সবাই এই আয়াতগুলো পারি, ঠিক কিনা বলেন? কি সুন্দর কথা এখানে আল্লাহ সেটিং করেছেন। আল্লাহ যত সুন্দর তার কথাও সেরকমের সুন্দর, ঠিক কিনা বলেন? এই কোরআনের লফজ, ভাষা, ছন্দ, বালাগাত, মান্তিক এত সুন্দর করে সেটিং করা, সারা বিশ্বের কোনো মানুষ এর একটা হরফের মতো সুন্দর একটি শব্দ বানাতে পারবে? একটা ছোট্ট সূরা আল্লাহ চ্যালেঞ্জ করেছিল, পারে নাই। প্রথমে 10টা সূরা পারে নাই, তারপরে ছোট্ট সূরার চ্যালেঞ্জ করেছিল, কেউ পারে নাই। সেই এত মহান একটি গ্রন্থ আজও আমাদের মাঝে বিদ্যমান আছে, ঠিক কিনা বলেন? আর আজ সারা বিশ্বের নাস্তিকেরা, ইহুদি খ্রিস্টানরা সেই কোরআনের অবমাননা করার জন্য উঠে পড়ে লেগেছে, ঠিক কিনা বলেন? আপনারা যারা দেখেছেন সচেতন নাগরিক, ডেনমার্কের মধ্যে কোরআনকে পোড়ানো হয়েছে, লাথি দেওয়া হয়েছে, ফুটবল খেলা হয়েছে, সবাই বলে নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা আশা করি এদের আল্লাহ দুনিয়ায়ও গজব দিবে, আখিরাতেও গজব দিবে, ঠিক কিনা বলেন? আমাদের শরীরের মধ্যে লাগে না, শুধু আমাদের কলিজার মধ্যে লাগে যদি এই কোরআনের সাথে কেউ বেয়াদবি করে। এই পৃথিবীতে কোরআন নাজিল হওয়ার পর থেকে বহু জাহিলিয়াত এসেছিল, বহুত কাফের এসেছিল, বহুত মুশরিক এসেছিল, যারা কোরআনের সাথে বেয়াদবি করে, এই দুনিয়ার আস্থা করে তাদেরকে আল্লাহ নিক্ষেপ করে অপমানের সাথে মৃত্যু দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? আপনারা তদন্ত করে দেখেন, যে যে ব্যক্তি কোরআনের সাথে খারাপ ব্যবহার করেছে, আল্লাহ দুনিয়ায় কাউকে পায়খানার মধ্যে ডুবায়া, পায়খানা খাওয়াইয়া, নোংরা আবর্জনা খাওয়াই তারপরে বিদায় করেছে। কেউ বা লুলা হয়ে গেছে, ল্যাংড়া হয়ে গেছে, কারো জবান বন্ধ করে দিয়েছে। এই কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ। এত সম্মানিত কিতাব আল্লাহ নাজিল করেছেন। এই কিতাবে আল্লাহ বলল, আমি এমন একটা কিতাব নাজিল করলাম যার কাছে যে আসবে পরশ পাথরের চাইতেও সে সম্মানিত হয়ে যাবে, সে হেদায়েতে মুত্তাকি হয়ে যাবে। আর হেদায়েতে মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্য বিষয়ের উপরে বিশ্বাস করে। আর এরপরের কোটেশন হলো যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। এখানেও বলেছেন হেদায়েতে মুত্তাকি হওয়ার জন্য শর্ত কয়েকটা নামাজ। আর এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলল, ও আমার হাবিব, ওহীর মাধ্যমে তোমার কাছে যে আয়াত, যে কিতাব আমি নাজিল করেছি, এই কিতাব যখন তুমি পড়তে যাবা, ওয়াকিমিস সালাহ, একটা শব্দ বারবার বেশি আসবে, ওয়াকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। কয়েক নামাজ বলে তো? আমি আল্লাহ এমনভাবে সেটিং করেছি 82 বার। আমি একটু পর পর আমি এই শব্দটা স্মরণ করে দিয়েছি, বান্দা ওয়াকিমুস সালাম, নামাজ 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 নামাজ, কখনো ভুলে যাও না। একটু পর পর আমি আল্লাহ স্মরণ করাই দিয়েছি নামাজ পড়তেই হবে। নামাজ কেন পড়তে হবে? এরপরে আবার আল্লাহ সেটিং করলেন, ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি আল্লাহ এতবার নির্দেশ দিয়েছি এই জন্য নামাজ যদি তোমরা আদায় করো, এই নামাজের মাধ্যমে যত বদ অভ্যাস তোমার মধ্যে আছে, যত খারাপ গুণগুলো তোমার মধ্যে আছে, নামাজ আস্তে আস্তে করে সমস্ত খারাপ কাজ তোমার থেকে দূর করে দেয়। ঠিক কিনা বলেন? নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে এমনভাবে পুরো পবিত্র করে দেয়, আল্লাহর কাছে এক পবিত্র বান্দা হিসেবে আল্লাহর কাছে দাঁড়ায়। ঠিক কিনা বলি? নামাজ পড়তেই হবে। একটা চোরের ঘটনা আমি এক্সাম্পল হিসাবে আমি প্রায় বলি যে দেখেন নামাজ কেমনে বান্দাকে খারাপ কাজ থেকে ভালো রাস্তায় নিয়ে আসে। এক চোর গেছে চুরি করার জন্য এক মহাজনার বাড়িতে। তো রাতের বেলা যায়া ওয়ালের সাথে কান লাগাইছে, দেখে ঘরের মহাজন কি পরামর্শ করে, কোথায় কি রেখেছেন, কোথায় চাবি আছে। কেননা যাদের কিছু টাকা পয়সা আছে এরা কিন্তু গভীর রাতে পরামর্শ করে। ঠিক কিনা? কেউ না আসেনি, তাদের গুপ্ত সম্পদের ব্যাপারে একটা পরামর্শ মাঝে মাঝে স্ত্রীদের সাথে বলে। তো এখন এই মহাজনও তার কিছু বলে কি না, চোরের একটা সিস্টেম আছে, ওদের কিছু সিস্টেমই আলাদা, কারণ চুরি করতে গেলেও বিদ্যা লাগে। ঠিক কিনা বলে? মানে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা পড়লে শেষ। ধরা পড়লে দেখছেন জুতা চোরের মাইট দেখছেন, জুতা চোর আছে আমাদের মসজিদেও আছে। মুয়াজ্জিন সাহেব বলে 2 জোড়া লয়ে গেছে, শুনছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মসজিদের যে খেদমত করে এর জুতাও লয়ে যায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। এটা কেমন মানুষ আমার বুঝে আসে না। এটা কি মানুষ না অন্য কিছু? আল্লাহর ঘরে আইসাও চুরি করে, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাদেরকে হেদায়েত তৈবা দান করুক, সবাই বলে আমিন। আমরা তাদের জন্য দোয়াই করবো, বদদোয়া করবো না। ঠিক কিনা বলেন? আর ধরা পড়লে পুলিশের হাতে দিয়ে দেওয়াই ভালো, নিজেরা আইন হাতে তুলে না বলে। কারণ দেখা যায় মারতে মারতে একদম অনেক মারি বলায়। চুরি করছে কি? জুতা। কেন এত মারে? এত খ্যাপা খা জুতা শরীর পড়ে, বলেন তো মুসল্লিরা। এই খ্যাপার অর্থই হলো যে তুই এত বড় শয়তান যে আল্লাহর ঘরে ঢুকে তুমি জুতা চুরি করো। এই ব্যাপারটা হলো এখানে। ঠিক কিনা বলে? তো এবারে চোরের কিছু টেকনিক আছে, ওয়ালের পাশে কান লাগায়া শুনতেছে স্বামী আর স্ত্রী কিছু কথা বলতেছে। কি বলতেছে? যে আল্লাহ তো আমাদেরকে সম্পদ ভালোই দিছে, এখন একটা মাত্র মেয়ে, কয়টা? একটা কন্যা সন্তান, বিবাহ উপযুক্ত হয়ে গেছে, ভালো পাত্র খুঁজতেছে। স্বামী স্ত্রীর সাথে বলতেছে আমাদের বাড়ির সামনে যে জামে মসজিদ আছে, আমি ওই ছেলের কাছেই মেয়ে বিয়ে দেবো, যেই ছেলের দেখবো অন্তত 40 দিন আইসে জামাতের সাথে আমার মসজিদে নামাজ পড়ে। একটা হাদিসও আছে, 40 দিন জামাতে নামাজ পড়ার একটা হাদিসও আছে। এবারে ঠিক চোর তো চিন্তা করে, মাশাআল্লাহ আমার আর চুরি করার তো কোনো দরকার নাই, শুধু একটু 40 দিন কষ্ট করব, আর তার মায়ে বিয়ে করলেই তো সমস্ত সম্পত্তি আমি পাইয়ে যাব। বাস এই প্ল্যান নিয়ে মোটামুটি একটা পাঞ্জাবি টুপি জোগাড় করে এবারে মুয়াজ্জিনের ফাঁসে দাঁড়ায়, মুয়াজ্জিনের ফাঁসে সামনের কাতারে। আর এই মহাজন সে আছে বাম পাশে। এখন বেশ কিছুদিন যাওয়ার পরে চিন্তা করে, মাশাআল্লাহ জামাই তো একটা পাইতেছি। এখন শ্বশুরের জামাইয়ের দিকে তাকায়, জামাই শ্বশুরের দিকে তাকাইতেছে। মোটামুটি 2 সপ্তাহ চলে গেল। এবারে জামাই আর বেশি চায় না, কিন্তু শ্বশুরের মহব্বত আরও বাড়ে গেছে যে ছেলে পাইছি নামাজ। আমার ভাইয়েরা এরকম করতে করতে 40 দিন ওভার হয়ে গেল। 40 দিনের রক্ত যখন শেষ হয়ে গেল, মহাজন যুবকের জড়াই ধরে বলে, বাবা আমি তোমার মতো একটা ছেলে খুঁজতেছিলাম, আমার মেয়েটাও নামাজি, আমিও চাইতেছিলাম একটা নামাজি ছেলের কাছে আমার মেয়েটা দিব। তোমার আমার আখলাক পছন্দ হয়েছে, তোমাকে আমি দেখেছি 40 দিনের মধ্যে একটুক নামাজ তুমি ছেড়ে দাও নাই, তোমাকে আমার বড় পছন্দ হয়েছে, আমি তোমার সাথে আমার মেয়েটার বিয়ে দিতে চাই। যুবক ছেলে বলল, চাচা আপনার এই পরামর্শ 40 দিন আগে আমি শুনেছিলাম, আপনার সম্পত্তি আর সুন্দরী মেয়ের লোভে লোভে আমি নামাজ ধরেছিলাম। 1 সপ্তাহ আপনার সম্পত্তির মহব্বত আমার কলিজায় ছিল, 2য় সপ্তাহ আপনার সুন্দরী মেয়েটার মহব্বত আমার কলিজায় ছিল, 3য় সপ্তাহ করাবার সাথে সাথে আমার ওই সুন্দরী নারী আর সম্পদের মহব্বত কলিজা থেকে চলে গেছে। আমার কলিজার মধ্যে আল্লাহ ছাড়া আর কারো মহব্বত না। আমি আর আপনার মেয়ের বিয়া করব না, আপনার মেয়ের
কার বান্দা, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে তোমার সমস্ত খারাপ কাজ আস্তে আস্তে করে দূর করে দেয়। এরপরে আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা একটি মহান উপদেশ, মহান উপদেশ আল্লাহ পাক তোমাদেরকে দিচ্ছেন। তাহলে এই আয়াত দ্বারা আমরা একটা জিনিস শিখতে পারি কিনা বলেন? একটা জিনিস আমল বাড়িতে নিয়ে যাওয়া যাবে? আজকের এই একটা আমল নিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ বলেন? এখানে হাজার হাজার ভাইয়েরা উপস্থিত হয়েছেন, কিন্তু আফসোস লাগে এরপরে আর পাই না। অজুহাত দিতে পারেন যে হুজুর আমরা তো কর্মক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করা লাগে। আচ্ছা, ফজরেও কি আপনারা চাকরি করেন? ফজরেও চাকরি করেন? তাহলে বোঝা যাইতো যে ফজরে যদি মসজিদটা ভরে যেত। যে ভাইয়েরা ডিউটি করেন ফজরেতে আর চাকরি নাই, হ্যাঁ নাইট ডিউটি থাকলে সেটা খুব সামান্য, কিন্তু আপনারা যদি ফজরে আসতেন আমি বুঝতাম না বাকি নামাজ আপনারা অফিসে পড়তেছেন। ঠিক কিনা বলেন? নামাজের ব্যাপারে কোনো সান নাই, নামাজের ব্যাপারে কোনো সান নাই, একমাত্র অসুস্থ ছাড়া, পাগল মাতাল ছাড়া আর কোনো সান নাই। নামাজের ব্যাপারে আর কোনো ছাড় দেওয়া হয় না। আপনি সরাসরি আল্লাহর কোরআনের আয়াত, তোমরা যদি যানবাহনের উপরেও থাকো, তোমরা যদি ভীতগ্রস্ততার মধ্যেও থাকো, সেই অবস্থায় তোমরা নামাজ আদায় করে দাও। সুবহানাল্লাহ। ওয়াক্তে মতো নামাজ আদায় করা ফরজ। ওয়াক্তে মতো নামাজ আদায় করা কি? অনেক ভাইয়েরা আছেন এখানে 5 ওয়াক্ত নামাজের অভ্যাস করতে পারেন নাই। আজকের যে টেকনিকটার কথা বললাম একটু চেষ্টা করেন, আজকের এই জুমার নামাজ থেকে আসর রক্ত আপনি শপথ করে যান আজকের আল্লাহর ঘরে বসে, আল্লাহ আমি 40 দিন, বেশি বলবো না, 40 দিন পরে যদি আপনি আর নামাজি না হন তবে বুঝতে হবে যে মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত নাই, আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের দরকার আছে। ঠিক কিনা বলেন? আমার ওয়াজে যে হেদায়েত হয়ে যাবে এটা কি ঠিক আছে? ঠিক নাই। কারণ হেদায়েতের মালিক কে? আবু তালিব যখন কালিমা পড়তেছে না, আবু তালিবের কানে কানে আল্লাহ রাসূল বারবার বলতেছে, চাচা আপনি আমার জন্য যা করেছেন আপনি শুধু কানে কানে একবার বলেন না, আর সুপারিশের দায়িত্বটা আমি নেব, একবার বলেন। বারবার পিড়ে পড়ার ক্ষেত্রে আল্লাহ পাক নবীর জন্য আয়াত নাজিল করলেন যে নবী তোমার কথায় কেউ হেদায়েত হবে না আমি যদি আল্লাহ না দিই। তুমি সাফাসাফি করিও না, তোমার দায়িত্ব পৌঁছে দাও, তুমি কানে কানে বলে দাও। না যদি সে হেদায়েত পায় তোমার কোনো দায়িত্ব নাই। আপনার দায়িত্ব বলা, আমার দায়িত্ব বলা। যদি হেদায়েত না থাকে কিছু করার আছে বলেন, চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা। আজকের আলোচনা থেকে আমরা এটাই আজকে প্রতিজ্ঞাবদ্ধ করে যাব আল্লাহর কাছে যে আজকের আসর রক্ত থেকে, জুমা তো গেল, আসর রক্ত থেকে 40 দিন নামাজ পড়ো, যারা পারি জামাতে এসে পড়বো। কারণ অনেক ভাইয়েরা আছে চাকরি নেই বা ব্যবসা বাণিজ্য করেন, মসজিদে আসতে পারেন। আর যে ভাইয়েরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে তারা সেখানে জামাত করতে পারেন। একজন হইলি আপনি আরেকজন ভাইকে ম্যানেজ করবেন, আপনি আরেকজন ভাইকে আপনার সাথে যে ভাই চলেন, যেখানে আছেন সেখানে ওযু করার টাইম না থাকলে তায়াম্মুম করবেন। ছোট্ট একটা মাটির টুকরা পকেটের মধ্যে নিয়ে যাবেন। মাটি আমাদের এখানে আছে, যদি না থাকে এখান থেকে নিয়ে যাবেন। এতটুকু ছোট্ট একটা টুকরা বানাবেন তায়াম্মুমের। কারণ এমন জালিম আছে গার্মেন্টস শ্রমিকদের উপরে জুলুম করে। ঠিক কিনা বলেন? তাদেরকে প্রস্রাবের টাইম দেয় না, ওযুর টাইম দেয় না, নামাজেরও টাইম দেয় না। অথচ আমাদের দেশে তারা ব্যবসা করে আর আমাদের ভাইদেরকে তারা নামাজের টাইম দেয় না। উচিত এইটা আমলে নিয়ে নামাজের সুযোগ দেওয়া উচিত। হ্যাঁ, অনেক জায়গায় দেয়, অনেক গার্মেন্টসে দেয় নামাজের সুযোগ, নামাজের জায়গাও আছে, কিন্তু বিভিন্ন জায়গায় তারা নামাজের সুযোগ দিচ্ছে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আর পরিচালনা কর্তৃপক্ষ জানি তাদেরকে কয় মিনিট লাগে নামাজে, কি সময় লাগে, অথচ ওযু করে একজন শ্রমিক ভাই যখন নামাজ পড়বে তার মাইন্ড ক্লিয়ার থাকবে, তার জন্য কাজ আর ভালো হবে। ঠিক না? সে ব্যক্তি যখন ওযু করে ফ্রেশ হবে, ওর কাজ করা আগায় যাবে। কারণ কাজ করার জন্য একটা সুন্দর মাইন্ড লাগে, সুস্থ একটা মস্তিষ্ক লাগে, সুস্থ শরীর লাগে। আসলে ওরা বুঝতে চায় না কি জন্য, আল্লাহ ভালো জানে। ঠিক কিনা বলেন? তাহলে আজকের থেকে আমরা 40 দিন একাধারে নামাজ পড়বো। রাজি আছি? কে কে রাজি নাই হাত তোলেন তো। ও আসলে বুঝেন না আর কি, রাজি আছেন আপনারা কিন্তু বুঝেন নাই। এবারে দেখি কে কে রাজি আছেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। সবাই বলেন আমিন। সালাত আমাদের কেন আদায় করতে হবে? সালাত আদায় করলে আমাদের লাভ কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বান্দাদেরকে হেফাজত করে। সুবহানাল্লাহি তাআলা।
আমরা আল্লাহ তাআলার কাছে মাঝে মাঝে সাহায্য চাই, প্রার্থনা করি, মুনাজাত, যেটাকে কি বলা হয়? মুনাজাত, প্রেয়ার, এগুলো আমাদের দরকার। আর দোয়াও হুয়াল ইবাদা, দোয়াও হলো একটা ইবাদত। সুবহানাল্লাহ, দোয়াও একটা কি? ইবাদত। আবার অন্য হাদিসে দোয়াও মখুল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের সারমর্ম, সার অংশ, মূল মগজ। দোয়া আমরা করি কার কাছে? আল্লাহর কাছে। এখন আল্লাহর কাছে চাইতে হবে কেমনে, কিভাবে চাইলে আল্লাহ খুশি হবে, সেটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ তাআলা কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে সেটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা আমার কাছে সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহর কাছে চাইতে হলো মাধ্যম কয়টা? দুইটা। একটা হলো খুব আদবের সাথে, ভদ্রতার সাথে, ধৈর্যের সাথে। স্বাভাবিকভাবে আমাদের কাছে কেউ যদি কিছু যাচনা করে, চায়, এখন তার চাওয়াটা যদি ভালো না হয় তা পাবে না। পাবে? চাওয়ার মধ্যে যদি বেয়াদবি আমরা মনে করি যে ভাই আমাকে কিছু দেন, দিবেন না কেন, দিতে হবে, এটা কি চাওয়া হলো? হলো। এই চাওয়ার মধ্যে কি একটা বেয়াদবির আলামত পাওয়া যায়। আমরা তো দেবই না, বরং চারও তাকে পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করব। যেতে কেমনেভাবে চাইলে আল্লাহর কাছে, দুনিয়ায় আমাদের কাছে যদি ভালোভাবে না চায় আমরা দিই না, তা আমরা কার কাছে চাই? তিনি হলেন রব্বুল আলামিন। তার কাছে চাওয়াটা হইতে হবে এই ধরনের আদবপূর্ণ, আদর্শপূর্ণ, সুন্দরভাবে, সবরের মাধ্যমে, বিনীতভাবে, ধৈর্যের মাধ্যমে। ধৈর্য। আর আমরা নামাজে দাঁড়িয়ে যাব, কোনো কিছু চাইতে হলে কি করব? নামাজে দাঁড়িয়ে যাব। আল্লাহ বলেছেন ধৈর্য আর নামাজ, ধৈর্য আর নামাজের মাধ্যমে যদি আমার কাছে তোমরা চাও, তাহলে এই চাওয়াটাকে আমি কখনো ফিরাইয়া দিব না। কারণ বান্দা যখন সেজদা দেয়, আল্লাহ তার কুদরতি নজর দিয়ে বান্দার দিকে তাকাই থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আর কি চাই আমরা? এর চাইতে সৌভাগ্যের কি হতে পারে যে আমার আপনার রব, রব্বুল আলামিন আমার দিকে তাকায় আছে তার কুদরতি নজর দিয়া। সেজদায় যখন আমরা থাকি, এই সেজদার চাইতে এই ইবাদত, সেজদায় যখন থাকি এতটা আল্লাহ খুশি হয়, আর শয়তান সবচেয়ে বেজার হয়। শয়তান সবচেয়ে বেজার হয়, সে চিল্লায় আর কান্দে, আল্লাহর কে আল্লাহ এই সেজদা না দেওয়ার কারণে আমি শয়তান হয়ে গেলাম। আমি যদি আদমরে সেজদা দিতাম, আমি তো, আমার পজিশন ঠিক ছিল, আমি ফেরেশতাদের সর্দার থাকতাম। শয়তানকে কিন্তু আল্লাহ ফেরেশতাদের হেড বানিয়ে দিয়েছিলেন তার ইবাদত, অনুরাগ আর আনুগত্যের কারণে। কিন্তু সে অমান্য করার কারণে আল্লাহর হুকুমকে আল্লাহ পাক তাকে শয়তান বানিয়ে দিলেন। তো যখন আমরা সিজদায় যাই, শয়তান চিল্লায় কান্দে আর বলে, রব্বুল আলামিন আজ এই সিজদা না দিয়ে আমি শয়তান হয়ে গেলাম, আর তোমার বান্দারা এই সিজদা দিয়ে তোমার প্রিয় হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি সিজদা দেব ইনশাআল্লাহ। আল্লাহ এরপরে বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা নাকি সবর আর ধৈর্যের মাধ্যমে আমার কাছে চাইবে, মা'আস সাবিরিন, আমি আল্লাহ ওই ধৈর্যশীলদের সাথেই থাকি। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি আমার সাথেই থাকে, আমার আর চাওয়া পাওয়ার কোনো অসুবিধা আছে? কিন্তু এই জিনিসটা আবার কঠিন। আল্লাহ অন্য আয়াতে বলল, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন।
2 নম্বর সূরা 2 নম্বর পারা সূরাতুল বাকারার 45 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক এখানে বললেন তোমরা আমার কাছে নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও, তবে ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, এই কাজ এত সহজ না, এই কাজ সবাই করতে পারবে না। এই আদব ধৈর্য নামাজের মাধ্যমে চাওয়াটা বড় কঠিন কাজ, সবার জন্য এটা সম্ভব নয়। তাহলে যারা এটা পারবে তারা সফল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলতেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 23 নম্বর সূরা 18 নম্বর পারা সূরাতুল মুমিনিনের প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াত এটা। এখানে আল্লাহ পাক বললেন قد أفلح المؤمنون, মুমিনরা সফল কাম হয়ে গেছে কখন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যখন নাকি মুমিনরা খুশু খুশু ভাব নিয়া আদবের সাথে ধৈর্যের সাথে নামাজ আদায় করবে, এই মুমিনরা আল্লাহর দরবারে সফল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই সফলতার মাকাম হলো জান্নাতুল ফেরদাউস। যারা নাকি আদবের সাথে খুশু খুশু ভাব নিয়া রুকু ঠিক মতো দিবে, সিজদা ঠিক মতো দিবে, নামাজের আহকাম আর কান ওয়াজিবগুলো আদায় করে নামাজ আদায় করবে, আল্লাহ পাক বলো তাদের সফলতার মাকাম হলো তারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়ে যাবে। বলেন আমিন। তাহলে নামাজ এই নম্রতার সাথে আদবের সাথে নামাজ আদায় করলে ওই ব্যক্তিকে সফল কাম বলা হয়েছে। এজন্য আমরা সালাত আদায় করব নম্র ভদ্র আদবের সাথে। দেখা যায় এক ব্যক্তির 2 রাকাত শেষ হয় নাই, আর এক ব্যক্তির 5 রাকাত শেষ হয়ে গেছে। আছে না নাই? এত তাড়াহুড়ো করেন কেন? বেশি পড়ার তো দরকার নাই, বেশি পড়ার দরকার নাই। আপনি নফল নামাজ 6 রাকাত পড়েন, কে বলেছে? হ্যাঁ পড়েন আলহামদুলিল্লাহ, কিন্তু সেটা তো নামাজের মতো হইতে হবে নাকি বলেন? আমার রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, আমার কেরাত ঠিক নাই, এখন যদি আমি শুধু নফল করতেই থাকি কাজ হবে? আসলে এখানে শয়তানের কাজ আছে, এখানেও শয়তানের হাত আছে। নামাজ পড়তে গেলে দুনিয়ার সব আজে বাজে চিন্তা মাথায় আসে, আসে না আসে? নামাজের মধ্যে হিসাব নিকাশ, কি করবেন না না করবেন, ছেলে কেমন মেয়ে কেমন, কোন জায়গা ঘর আছে, কোন জায়গা বাড়ি আছে, কোন জায়গা দোকান আছে, অফিস আদালত ইত্যাদি সব কথা নামাজে, ঠিক না বলেন? এই কাজটা করে কে? এই জন্য আপনি নামাজে দাঁড়াবার আগে আল্লাহর সাহায্য চাবেন, কারণ বিশ্ব নবীকে পর্যন্ত শয়তান ধোঁকা দিয়েছেন নামাজের মধ্যে। নবীজি নামাজ পড়াচ্ছেন আসরের জামাত, 3 রাকাত পড়ে সালাম ফিরিয়েছে। কয় রাকাত? এখন সাহাবীরা তো সাহস পাচ্ছে না বলার। একজন সাহাবী বলেই ফেলল, ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে কি আমরা আসরের সালাত 3 রাকাত পড়ব? আল্লাহ রাসূলের তো মেজাজ গরম হয়ে গেল। তিনি বললেন, ও এই সাহাবী কি বলতেছে বলো। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ নামাজ 3 রাকাত হয়েছে। তাহলে আপনি কি চিন্তা করেন শয়তান কত বড় ধোঁকাবাজ, সে নবীজিকেও ধোঁকা দিয়েছে। একবার তো নামাজের মধ্যে শয়তানের গলা টিপে ধরেছে আল্লাহ রাসূল, এবং নামাজ শেষ করার পরে বললেন, আমি এই গলা টিপা অবস্থায় আমি তোমাদেরকে দেখাইতাম, শয়তানকে দেখাইতাম। শুধু দেখাই না এই জন্য যে এই মুজিজা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন, তার জন্য আমি তোমাদেরকে দেখাই না, আমি ছেড়ে দিয়েছি। তাহলে আমাদেরকে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে, যাতে আল্লাহ আমরা যে এত কষ্ট করে নামাজ আদায় করি, যাতে এই নামাজ আমাদের শুদ্ধভাবে আদায় হয়। সবাই বলেন আমিন। এই জন্য যদি এইভাবে আমরা আদায় করতে পারি, আমরা সফল কাম কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়ের পরে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى।
87 নম্বর সূরা 30 নম্বর পারা সূরাতুল আলাম 13, 14 এবং 15 নম্বর আয়াত। এটা এখানে আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তিরাই সাফল্যমণ্ডিত অর্জন করতে পারবে। মান তাযাক্কা, যারা নাকি নিজেকে পবিত্রতা অর্জন করাইতে পারল। পবিত্রতা কখন হয়? নামাজের জন্য যখন উযু করে মসজিদে আসি আমরা পবিত্র, ঠিক না বলেন? তাহলে আমার ভাইয়েরা ওইখানে বললেন যে খুশু ভাবের ন্যায়তে খুশু নম্রতার সাথে নামাজ আদায় করলে সবল কাম। আর এই আয়াত আল্লাহ পাক বললেন যে পবিত্রতা অর্জন করার মাধ্যমেই বান্দা সবল কাম। তাহলে নামাজ আদায় করলে দুইটা জিনিস আমরা পাই। একটা হলো আমরা নিজেরা পবিত্র হয়ে যাই, ঠিক কিনা বলেন? আমরা কি হয়ে যাই? নিজেরা। আর অন্য হাদিসে আজ তুহুরু সাতরুল ইমান, পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা হলো ইমানের অর্ধাংশ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার এই নামাজে শুধু আমাদের পোশাক আর শরীরকেই পবিত্র করে না, সালাতের মাধ্যমে আল্লাহ আমাদের অন্তরকে পবিত্র করে দেয়, ঠিক না? যদি আমাদের মূল পবিত্রতা হলো অন্তর, ভিতরে কলব, নামাজ এর মাধ্যমে আমাদের কলব পবিত্র হয়ে যায়। কারণ নামাজ হলে শ্রেষ্ঠ জিকির। সুবহানাল্লাহ বলেন। নামাজ কি? জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির কোনটা? নামাজ। এরপরের আয়াতে আল্লাহ বলেছেন ওয়াদাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর তাআলা রব্বুল আলামিন আল্লাহ স্মরণের জন্য, আল্লাহর জিকির করার জন্যই তারা নামাজ আদায় করে। বলি সুবহানাল্লাহ। সুবহানা রাব্বিয়াল আযীম, এটা জিকির। এটা কি? সুবহানা রাব্বিয়াল আ'লা, এটা মহান রব্বুল আলামিন পুত পবিত্র আল্লাহ তাআলার আমরা পবিত্রতাই ঘোষণা করে থাকি। আর এর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র করে দেবেন। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, তারপরেও কিছু অধৈর্যতা থেকেই যায় আমাদের নামাজে। কিছু থাকবে, ওই যে একটু আগে বললাম, এটা কেন থাকবে আল্লাহ সে কথা আরো স্পষ্ট করে বললেন। আল্লাহ পাক বললেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আল্লাহ বললেন আমি ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি, খুলিকা সৃষ্টি করেছি, হালুআ মানে অধৈর্য চিত্তে। তাদের মধ্যে অধৈর্যতা জন্ম থেকেই ছিল, এটা নিয়েই মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আপনি দেখেন না যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, নাভি পর্যন্ত রূহ দিয়েছে, তখনই সে ওঠার জন্য তড়িঘড়ি করতেছে, ব্যস্ত হয়ে গেছে, তিনি উঠবেন। আল্লাহ বললেন থামো আদম, তোমাকে তো এখনো পরিপূর্ণ রূহ দেওয়া হয় নাই, তুমি ব্যস্ত হয়ে গেলা কেন? এই যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মধ্য থেকেই একটা অধৈর্যতা এসেছে, সেই জন্য মানুষের সৃষ্টিগতভাবেই এটা একটা অভ্যাস। কিন্তু দেখেন সালাত এমন এক ইবাদত, আল্লাহ তাআলা বলতেছেন যে সালাতের মাধ্যমেই একমাত্র এই বদঅভ্যাস দূরে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন ইযা মাসসাহুশ শাররু যুযুআ, ইযা মাসসাহু, আর যখন তার স্পর্শ করে, শাররু যুযুআ কোনো খারাপ অভ্যাস, কোনো মন্দ অভ্যাস, অথবা তার জন্য যদি কোনো বিপদ চাপায় আসে, এই বিপদ চাপায় যখন আসে তখন তারা হতাশা হয়ে যায়, অধৈর্য হয়ে যায়। বিপদ আসলে কি হয়ে যায়? অধৈর্য হয়ে যায়, হতাশা হয়ে যায়। আল্লাহ বললেন ইযা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন তাদের জন্য কোনো কল্যাণ আসে, কোনো ভালো খবর আসে, তাদের যদি সম্পদ ভালোভাবে সামনের দিকে অগ্রসর হয়, তাদের চাকরি যদি ভালো একটা চাকরি পায়, তাদের ব্যবসা যদি ভালো হয়, তখন তারা কৃপণ হয়ে যায়। আল্লাহ এই আয়াতে মানুষের কিছু স্বভাবের কথা বলেছেন। যদি তাদের উপরে কি আসে, বিপদ স্পর্শ করে, তখন তারা অধৈর্য হয়ে যায়, দিশেহারা হয়ে যায়, হতাশাগ্রস্ত হয়ে যায়। আর ওই যে মাসাউ, কিন্তু যখন বিপদ চলে যায়, তাদের উপর কোনো কল্যাণের রাস্তা আসে, কোনো ভালো রাস্তা আসে, কোনো ভালো একটা দিক
রহমত তাদের উপরে আসে বা তাদের ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে, আর্থিক সচ্ছলতা হচ্ছে, তখন তারা মানুয়া কৃপণ হয়ে যায়। তখন তারা কি হয়ে যায়? তখন তারা বলে যে এটা আমার কষ্টের ফসল, আমি নিজে ব্যবসা করেছি মাথার গাম পায়ে ফেলে, অতএব এটা তো আমার টাকা, আমি কেন দিতে থাকবো? তখন তারা এই উজর দেয়। এই কথা কে বলেছেন? আল্লাহ। আমার ভাইরা, এরপর আল্লাহ বলে ইল্লাল মুসাল্লিন, তবে একমাত্র নামাজিরা এই বদ অভ্যাস থেকে তারা মুক্ত রেখেছেন আল্লাহ। আল্লাহ পাক বলতেছেন সমস্ত মানুষের মধ্যে তাড়াহুড়া আছে, সমস্ত মানুষের মধ্যে হতাশাগ্রস্ততা আমি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছি। সমস্ত মানুষের মধ্যে যখন তারা আর্থিক সচ্ছলতা থাকবে তখন তারা দান করতে চাইবে না, যখন তাদেরকে আল্লাহ বেশি বেশি দিবে তখন কৃপণ হয়ে যাবে। কিন্তু ইল্লাল মুসাল্লিন, যারা নামাজি ব্যক্তি তাদেরকে আল্লাহ এই অভ্যাসগুলা থেকে বাঁচায় দেয়। বলেন সুবহানাল্লাহ। নামাজ না থাকলে কেমন হয় দেখেন, এই আয়াতের একটা তাফসীর। নবীজির একজন সাহাবা ছিলেন, এই সাহাবার নাম হলো সালাবা। সালাবা আর্থিকভাবে দুর্বল ছিলেন, আর্থিক অসচ্ছল ছিলেন, তিনি গরিব সাহাবা ছিলেন, কিন্তু তার ইমানটা পাকাপোক্ত ছিল, পরিপূর্ণ ছিল। মসজিদে নববীতে সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত। একদিন সালাবা নবীজির ডান পাশে এসে দাঁড়ালেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার গরিব সাহাবা সালাবা, আমি অত্যন্ত গরিব, আমার অর্থ করি কম, আমার টাকা পয়সা কম, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার এই অর্থ সম্পদ বাড়ায়া দেয়। নবীজি মুখটারে ডান পাশে ঘুরাই নিলেন, সালাবা আবার ডান পাশে যায় দাঁড়ালেন, আবার একই দরখাস্ত নবীজির কাছে করলেন। নবীজি আবার বাম দিকে তার মুখটা ঘুরাই দিলেন, সালাবা আবার বাম দিকে গেলেন। এরপরে আবার যখন চাইলেন আল্লাহর কাছে, এবার নবীজি বললেন রব্বুল আলামিন, তোমার বান্দা সালাবা অর্থ সচ্ছলতা চায়, অর্থ সম্পদ চায়, আল্লাহ তুমি তারে অর্থ সম্পদ বাড়াইয়া দাও। আমার ভাইয়েরা, এই জন্য নবীদের সাথে বেশি সওয়াল করতে নাই, নবীদেরকে বারবার প্রশ্ন করতে নাই, আল্লাহ নিষেধ করেছেন। কারণ যুগে যুগে যারাই নবীদের সাথে বেশি বেশি প্রশ্ন করেছেন, নবীদেরকে যারা ডিস্টার্ব করেছেন, আল্লাহ তাদের গজব দিয়ে এই জমিন থেকে দূর করে দিয়েছেন। সম্মানী ব্যক্তি যারা, তাদের সামনে আদবের সাথে বসে প্রশ্ন করতে হবে। অনেকে হুজুর কাইও না, এভাবে ডাক দেয়, এটা না, পিছন থেকে ডাকা এমনি শরীয়তে জায়েজ নাই। পিছন থেকে কোনো ব্যক্তিকে ডাকবেন না, এটা মাকরুহ, এটা ইসলাম পছন্দ করে না। ডাক দিতে হলে, কারোর সাথে কথা বলতে হলে সামনে যায়া আগে সালাম দিবেন আদবের সাথে। আলেম ওলামা এদের মর্যাদা নবীদের পরেই হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই জমিনের মধ্যে নবীদের পরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো আলেমরা। অতএব তাদেরকে যদি সম্মান করেন আপনার মর্যাদা কমবে না, আল্লাহ পাক মর্যাদা বাড়াই দেবে। ঠিক কিনা বলেন? এখন যদি তাদেরকে কর্মচারীর মতো ব্যবহার করেন, এই যুগে যুগে ইতিহাস যারা নবীদের সাথে, নবীর সাহাবাদের সাথে যারা আচরণ ভালো করে নাই, বেয়াদবি করেছেন, আল্লাহ কখনো বেয়াদবি বরদাস্ত করেন না, আল্লাহ গজব দিয়ে দেয়। দেখেন সামান্যতম ভুল করেছে সালাবা প্রথমেই, কারণ প্রথমবার যখন নবীজির কাছে চাইছেন ওর জন্য কল্যাণ হলে প্রথমবারই নবীজি দোয়া করে দিতেন। ঠিক কিনা বলেন? নবীজি একবার ডান দিকে মুখ ঘুরালেন আর একবার বাম দিকে ঘুরালেন, তার মানে নবীজি চায় নাই ওর জন্য এটা কল্যাণ হবে। বারবার পিড়ি করার কারণেই নবীজি দোয়া করলেন। আল্লাহ ওরে এমন সম্পদ দিছে, ওর ছাগল ছিল 5টা, তার থেকে গেল 10টা, 20টা, 50টা, 100, 1000। ছাগল বাড়তে রইল, বুট বাড়তে রইল, অনেক সম্পত্তির মালিক হয়ে গেলেন। এইবারে আস্তে আস্তে সে মসজিদ ছাড়তে রইল। কথা বুঝতে পারছি? ওইদিকে সম্পদ বাড়ে, এইদিকে কি করে? মসজিদ ছাড়ে। এই আয়াতের কি সুন্দর মিল আছে দেখেন। আল্লাহ পাক বলছেন এবারে জাকাতের আয়াত যখন ফরজ হয়ে গেলেন, জাকাত দিতে হবে, আল্লাহ তাআলা ফরজ করে দিলেন বান্দাদের উপরে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আদায়ের জন্য একটা কমিটি করলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবীদেরকে নিয়ে। আগেই আল্লাহ রাসূল বললেন তোমরা ওসমানের কাছে যাও। এরপরে ঘুরে ঘুরে তদানীন্তনকালে সালাবার সম্পদ অনেক বেশি ছিলেন, তোমরা সালাবার কাছে যাও। সাহাবীরা যখন সালাবার কাছে গেল, আল্লাহ নবী আপনার কাছে পাঠিয়েছেন যাকাত আদায়ের জন্য।
আপনার সম্পদের আড়াই ভাগ জাকাতের বাইতুল মালের মধ্যে আপনি জমা দিবেন। আমাদেরকে পাঠিয়েছেন জাকাত আদায়ের জন্য। সালাবা একটু কৌশল করল, সমস্ত কিছু আদায় করেন, অন্যদের থেকে নিয়ে আসেন, আমি না হয় পরে দেব। আদায় করা শেষ, আবার সালাবার কাছে গেলেন। এবারে সালাবা বললেন, এটা তো আমার কষ্টের কামাই, আমি রাত দিন কষ্ট করি, বৃষ্টিতে ভিজি, রৌদ্রের ভিতরে রৌদ্রের তাপ আমি সহ্য করি, আর কষ্ট করে করে এই সম্পদ আমি অর্জন করেছি, আপনারা কি আমার উপরে সাদাগারি করতে আসছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে কি অবস্থা? আল্লাহ তাআলা বললেন, ওয়াইদা মাসসাহুল খায়রু মানুয়া, সে ছিল এক সময় গরিব, ওয়াইদা মাসসাহুশ শাররু জুজুআ, সে ছিল এক সময় গরিব, হতাশ হয়ে নবীজির কাছে দৌড়াইল কিছু চাওয়ার জন্য, নবীজি দিল। এবার তার জন্য খয়রা কল্যাণ আসলো, তার জন্য সম্পদ আসলো, আর এই সম্পদ পাওয়ার পরে এখন সে বকিল হয়ে গেল। কি হয়ে গেল? কৃপণ হয়ে গেল, মানুয়া, সে এবার দিতে চাচ্ছে না। আমার ভাইয়েরা, সাহাবীরা নবীজির দরবারে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবার অবস্থা এই হালত, সে তো দিতে চাচ্ছে না, আরও আমাদেরকে বলতেছে তোমরা সাদা তুলতে আসছো। আল্লাহ রাসূল দারুণ কষ্ট পাইলেন, সাহাবীদেরকে বললেন, ও সাহাবারা, সালাবার কপাল পুড়ে গেছে, সালাবার কপাল পুড়ে গেছে, হায় সালাবা, হায় সালাবা, তোমরা কখনো সালাবার থেকে কোনো সম্পদ আনবে না, কারণ সালাবার সম্পদ আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহর নবীর ওফাতের পরে সাহাবীদের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাকাত নিয়ে সালাবা হাজির হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, যেই যাকাত নবীজি গ্রহণ করেন নাই, আমি আবু বকরের সাহস নাই, আমি তোমার যাকাত আমি কবুল করব। আবু বকর নিলেন না, ওমর নিলেন না, উসমান নিলেন না, আলী নিলেন না, চার খলিফার কেউই তার যাকাত নিলেন না। সালাবা লম্বা হায়াত পেয়েছিল, এমনকি সে মুনাফিক হইয়া এই দুনিয়া থেকে বিদায় হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক বলেছেন, যখন সম্পদ হবে তখন মানুষ কৃপণ হয়ে যাবে, কিন্তু ইল্লাল মুসাল্লিন, দেখেন সালাবা কিন্তু নামাজও ছেড়ে দিয়েছিল, মসজিদ ছেড়ে দিয়েছিল। ইল্লাল মুসাল্লিন, যারা কি নামাজ আদায় করে, শুধু নামাজ আদায় করে না, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা নামাজের মধ্যে দায়েম আছে, পাবন্দি আছে, তার মানে তাকবীর উলার সাথে নামাজ আদায় করে, তারা ইকামত সহকারে প্রথম তাকবীর থেকে তারা নামাজের পাবন্দি। এই মানুষগুলার কাছে কৃপণতা আসবে না, এই মানুষগুলার কাছে অধৈর্যশীলতা আসবে না, এদের থেকে আল্লাহ এই জিনিসগুলারে আল্লাহ উঠায় নেয়। বলে সুবহানাল্লাহ। তাহলে নামাজ আমাদেরকে ধৈর্য শিক্ষা দেয়। নামাজ কি শিক্ষা দেয় বলেন? নামাজ আমাদেরকে সহনশীলতা শিক্ষা দেয়, নামাজ আমাদেরকে পবিত্রতা অর্জন করার শিক্ষা দেয়, নামাজ আমাদের জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ তাআলা। এই জন্য নামাজ আমাদের দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বললেন 2 নম্বর সূরা 3 নম্বর পারা সূরাতুল বাকারা 277 নম্বর আয়াত। এটা এখানে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, আর যারা ভালো কাজ করে, ভালো কাজের মধ্যে 1 নম্বরে ওয়া আকামুস সালাত। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর মধ্যে যত ভালো কাজ আছে, আমার আল্লাহ পাক বললেন সমস্ত ভালো কাজের মধ্যে নাম্বার 1 হলো আকামুস সালাত, না 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়তে কি টাকা লাগে, অর্থ লাগে, কষ্ট হয় বেশি? বরং আমার জন্যই ভালো। এত সস্তা একটা ইবাদত আমার আপনার রব সবচেয়ে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা পড়ব না, ছেড়ে দেব? আল্লাহ পাক বললেন, আর যারা এই নামাজ প্রতিষ্ঠা করবে আর যাকাত আদায় করবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমাদের রব, তোমাদের প্রতিপালকের কাছে তার জন্য প্রতিদান আছে, যেহেতু সে কষ্ট করে করে নামাজ আদায় করে। ঠিক কিনা বলেন?
নামাজ আদায় করতেও কষ্ট আছে, প্রচণ্ড ঘুম আপনার চোখের মধ্যে, শরীরের মধ্যে ক্লান্তি আছে। ঠিক সেই সময় মুয়াজ্জিন সাহেব আপনাকে ডাক দিয়েছে, আর ঘুমানো যাবে না, ঘুমের চাইতে নামাজ উত্তম। আপনি আরামকে ত্যাগ করে দিয়া প্রচণ্ড ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়া উযু করে লম্বা কিরাতের নামাজ আদায় করলেন। এই কষ্ট করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা এত কষ্ট করে নামাজ আদায় করলা, ইনদা রাব্বিহিম, আমার কাছে তোমাদের জন্য প্রতিদান আছে। তার মধ্যে হলো ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কাল কিয়ামতের ময়দানে যখন তোমাদেরকে তোলা হবে, কেউ কাউকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। যে স্ত্রীর সাথে 50 বছর 40 বছর সংসার করেছেন, ওই স্ত্রী পর্যন্ত আপনাকে চিনবে না। সে বলবো আমার স্বামী ছিল বলতে আমি জানি না, তুমি কে এসেছো আমার কাছে নেকির জন্য, পারলে আমার একটা দিয়ে যাও। এই মুসিবতের দিন মানুষ ভীতি সন্ত্রস্ত অবস্থায় থাকবে, গায়ের মধ্যে কোনো পোশাক থাকবে না, কারো শরীরের দিকে তাকাবার কোনো চিন্তা ভাবনা থাকবে না, প্রচন্ড ভয় থাকবে। আল্লাহ বলেন যারা নাকি নামাজি, ওয়ালা খাউফুন, আমি আল্লাহ প্রচন্ড ভীতগ্রস্ততা থেকে আমি আল্লাহ তাদের বাঁচায় দেব, বলে সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা থাকবে চিন্তাগ্রস্ত। আমলনামা ডান হাতে আসে না বাম হাতে আসে, মিজানের পাল্লা ডান দিকে ভারী হয়ে যায় না বাম দিকে ভারী হয়ে যায়। পুলসিরাত পারাইতে পারবো কি পারবো না, হীরার মতো ধার তলোয়ারের চেয়েও ধার, এই পুলসিরাত কেটে আমি জাহান্নামে পড়ে যাই কি যাই না, তারা থাকবে চিন্তামগ্ন অবস্থায়। আল্লাহ পাক বলল যারা নাকি নামাজি হবে তাদের কোনো চিন্তা থাকবে না, কারণ তাদের সাথে জান্নাতের ডকুমেন্ট নিয়ে আমি আল্লাহ উঠাই দেবো। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিনে যারা নাকি ওযু করে করে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, ওযুর পানিগুলা যেখানে যেখানে লাগবে, আপনি সেজদা যেখানে লাগবে, নাক কপাল হাঁটু আর হাতের তালুগুলা যেখানে যেখানে নামাজের সেজদায় লাগায় লাগায় আপনি কালো করে ফেলেছেন, ওযুর পানি দিয়ে যেখানে যেখানে ওযুর পানি লেগে গেছে, আল্লাহর নবী বলেছেন এই জায়গাটুকুনের মধ্যে আল্লাহ নূরের সিলমোহর লাগায় দেবে। কিয়ামতের দিন অন্ধকার বিভীষিকাময় অন্ধকারের মধ্যে নামাজিদের এই নূরগুলা চকমক চকমক ঝকমক করতে থাকবে। আল্লাহ পাক বলবে এদের কোনো হিসাব নিকাশ নাই, এরা জান্নাতের ডকুমেন্ট নিয়ে আমার কাছে হাজির হয়েছে। ও আমার ফেরেশতারা, এই নূর দেখে দেখে বাছাই করে করে আমার এই বান্দাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? অতএব এই আল্লাহ তাআলা বলে ওয়ালা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের নামাজীদের কোনো চিন্তাও থাকবে না, ভয় থাকবে না, আমি আল্লাহ সব উঠাইয়া নামাজ তাদেরকে নাজাতের উসিলা বানাই দেব। সুবহানাল্লাহ। অতএব আমরা গত জুমায় আমি অনুরোধ করেছি, আলহামদুলিল্লাহ গত জুমায় বলার পরে কিছু মুসল্লির সংখ্যা বেড়েছে, সবাই বলেন না আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি ফজরে প্রায় 2 কাতার মুসল্লি বেড়ে গেছে, আবার একটু কমে যাচ্ছে, কিন্তু ইনশাল্লাহ এটা ওয়াদা ঠিক রাখার চেষ্টা করেন। আমার জন্য না, আমি শুধু দায়ী আল্লাহর কাজ করতেছি, আমার দায়িত্ব হলো আল্লাহর কথাগুলো পৌঁছায় দেওয়া, আমার দায়িত্ব আর কিছু না। কিন্তু দায়িত্ব আপনার, আপনার নাজাতের জন্য আপনার নামাজ আদায় করতেই হবে। কারণ আল্লাহর নবীর সাহাবীরা অন্য কোনো আমল নষ্ট হওয়ার কারণে কাফের মনে করতেন না, একমাত্র নামাজ ছাড়া। খুব ভালো করে শোনেন, অন্য যে কোনো আমল নষ্ট হইলে কাফের মনে করতেন না, একমাত্র নামাজ ছাড়া। নামাজকে নষ্ট করলে সাহাবীরা মনে করতে এটা কাফের হয়ে গেছে। যেহেতু এই দলিল আছে অনেকগুলা, কাফের হওয়ার দলিল আছে অনেকগুলা, অতএব আমাদেরকে তওবা করে আবার আল্লাহ রাস্তায় ফিরে আসতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ তাআলা 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মাইদার 55 নম্বর আয়াত এটা। এখানে আল্লাহ পাক বলছে ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, ও আমার বান্দারা তোমাদের প্রকৃত বন্ধু হইলাম আমি আল্লাহ। ঠিক কি না বলেন? আমাদের প্রকৃত বন্ধু কে? হাসবুনাল্লাহ, সবাই বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল,
নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা এটা বলি না, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়া কাফা বিল্লাহি নাসিরা। আল্লাহ, আমরা যখন কোনো বিপদে পড়ে যাই একমাত্র আল্লাহ তোমার সাহায্য কামনা করে। আমাদের যখন কেউ থাকে না, ডানে চাইলেও কেউ নাই, কারণ যখন আমরা বিপদে পড়ে যাই তখন আমার আর কেউই নাই, ঠিক কিনা বলেন? বিপদে পইরা দেখেন আপন ভাই আপনাকে জিজ্ঞাসা করবে না। এমনকি মাঝে মাঝে দেখা যায় মা বাবা সন্তানকে ভুলে যায়, যখন চাকরি চলে যায় তখন আর কেউ তার পাশে থাকে না, কিন্তু একমাত্র পাশে থাকে আমার আল্লাহ তাআলা। আল্লাহ কখনো বান্দাকে ছেড়ে দেয় না। এজন্য আল্লাহ নিজে শিক্ষা দিতেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ও বান্দা আমি হইলাম তোমাদের প্রকৃত বন্ধু, আমি হইলাম তোমাদের প্রকৃত অভিভাবক। যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমি আল্লাহ সব সময় তোমার সার রগের কাইস চাইতেও আমি তোমার কাছে আসি। আমার ডাক দেওয়ার সাথে সাথেই আমি লাব্বাইকে আব্দি বলে হাজির আছি, বলে সুবহানাল্লাহ। এক নম্বর বন্ধু আমাদেরকে। এরপরে আল্লাহ বললেন ওয়া রাসূলুহু, দুই নাম্বার বন্ধু হইলেন তার রসুলেরা, ঠিক কিনা বলেন? আল্লাহর পরে কাদের স্থান? রাসূলদের স্থান। আল্লাহ এই জন্য সংজ্ঞাগুলো বলে দিচ্ছেন, কাদের সাথে মহব্বত রাখতে হবে, কাদের সাথে ভালোবাসা রাখতে হবে। আল্লাহর পরে তার রসুলেরা। এরপরে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু, তারপরে আমাদের বন্ধু হইবে ঈমানদারেরা। কারা হবে বলেন? কারা হবে জোরে বলেন? আমাদের বন্ধু কার সাথে? খবরদার খবরদার, মুসলিম শরীফের হাদিস, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। বুঝতে পারছি? যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। সহিহ হাদিস। চোরের সাথে বন্ধুত্ব থাকলে চোরের কাতারে আল্লাহ দাঁড় করাবে, জেনাকারীর সাথে বন্ধুত্ব থাকলে জেনাকারীর কাতারে আল্লাহ দাঁড় করাই দেবে। এরপরে এইভাবে সন্ত্রাসীর সাথে সম্পর্ক থাকলে আল্লাহ সন্ত্রাসের সাথে কিয়ামতের দিন দাঁড় করাই রাখবে। তার মানে আমি বলি নাই কিন্তু হিংসা করতে, কেন হিংসা ইসলাম পছন্দ করে না। আপনি তার সাথে ভালো ভালো আচরণ করবেন, সন্ত্রাসী হোক, গাজুটি হোক, মদদি হোক, খারাপ লোক হোক, আপনার দায়িত্ব হলো ওয়াকুলু লিন্নাসি হুসনা, ওয়াকুলু লিন্নাসি, সবার কাছে ভালো কথাগুলো তুলে ধরতে হবে। বাট তার কালচার আপনার কালচারের সাথে মিশানো যাবে না। কথা বুঝাইতে পারছি? তার বদঅভ্যাসগুলো আপনার বদঅভ্যাসের মধ্যে ঢুকানো যাবে না। যদি তার চরিত্রের সাথে আপনার চরিত্র মিলে যায়, কিয়ামতের দিনে হাসন নাসর এইভাবেই হবে। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন যে কার চরিত্র তুমি গ্রহণ করবা, কার সাথে তোমার হৃদ্যতা থাকবে, কার সাথে তোমার মহব্বত থাকবে। এক নম্বর হলে আল্লাহ, এক নম্বরে কে? দুই নম্বরে তার নবী রাসূলেরা, তিন নম্বরে ইমানদারেরা। ইমানদার খুঁজে খুঁজে বাইর করতে হবে, ঠিক কিনা বলেন? ইমানদার চিনবেন কেমনে? কে ইমানদার আর কে বেঈমান চিনবেন কেমনে? আল্লাহ আবার চিনিয়ে দিতেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জানাচ্ছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইয়াতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, ঈমানদারদেরকে চেনার প্রথম নাম্বার উপায় হলো, ঈমানদারেরা প্রথম আমলটাই হলো তাদের 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। নামাজীদেরকে গালি দেওয়া যাবে না, কারণ আপনি বলার কে? তোর নামাজ হয় নাই, তুই জাহান্নামী, এটা আপনি বলতে পারবেন না। সে সর্বাত্মক চেষ্টা করে, কারণ তারে শয়তানে জ্বালায়। আপনি পারলে তারে বুঝাবেন, পারলে হাদিস দিয়ে, কোরআন দিয়ে সুন্দর সুন্দর কথা বলবেন। ভাই নামাজটা এইভাবে পড়তে হয়, এইভাবে পড়েন, এইভাবে পড়া ঠিক না, এইভাবে পড়েন। তার মানে তারে দোষারোপ করবেন না, গালি দেবেন না। এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই, ঠিক না বলেন? কাউকে ছোট মনে করা ইসলাম আপনাকে দেয় নাই, কারণ ছোট হইলেন আপনি নিজে, ঠিক না? ছোটকে হাসান বসরি রাহিমাহুল্লাহ আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুহাক্কিক ছিলেন, মুফাসসির ছিলেন, অনেক বড় মাপের একজন আলেম ছিলেন। তার জীবনীতে আমি পেয়েছি হাসান বসরি রাহিমাহুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, একটা কুকুর তারে জিজ্ঞেস করে, ও হাসান তুমি বড় না আমি বড়?
তাদের আধ্যাত্মিক জ্ঞান ছিল। আল্লাহ তাদেরকে কুকুরের ভাষা বোঝার মতো তৌফিক দিয়েছিলেন। এবারে হাসান বসরি চিন্তা করতেছে, না হারে আমি যদি বলি আমি বড় তাহলে সেটাও ঠিক হয় না, আর যদি বলি কুকুর তুমি বড় তাহলে সেটাও ঠিক হয় না, কারণ আল্লাহ মানুষদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। একটু চিন্তা করার পর কুকুরকে উদ্দেশ্য করে বলে, ও কুকুর, আমি আর তুমি যখন আল্লাহর দরবারে দাঁড়াবো, আল্লাহর দরবারে হিসাব নিকাশের পর আমি হাসান রে যদি কয় আল্লাহ ও হাসান তুমি জান্নাতি তাহলে আমি তোমার চাইতে বড়, আর যদি আমি জাহান্নামী হই তাহলে কুকুর তুমি আমার চাইতে বড়। ইমানের কি শক্তি ছিল, কত আধ্যাত্মিক জগতের কথা তারা বলতাম। কারণ কুকুরের হিসাব নিকাশের পরে মাটি করে দেওয়া হবে আর তার কোনো শাস্তি নাই, কিন্তু একটা মানুষ যখন জাহান্নামে যাবে তার কোনো মৃত্যু নাই, মৃত্যু নাই, আযাবের পর আযাব, আযাব দিতে 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 সে ছাইয়ের টুকরা হয়ে যাবে, ছাই কোনা ছাড়া আর কিছু থাকবে না। আবার বলবে আল্লাহ কুন ফায়াকুন, আবার একটা আস্ত বিশাল আকারের মানুষ বানাই দেওয়া হবে। একটা ছোট্ট মানুষ থাকবো না আমরা, বিশাল কত বড় মানুষ হবে জাহান্নামে। ডান দিকে তাকালে যতদূর চোখের জ্যোতি যায় ডান দিকের বাহু তত বড় হবে, বাম দিকে তাকাইলে চোখের জ্যোতি যতদূর যায় বাম দিকের বাহু তত বড় হবে, উপরের দিকে তাকাইলেও চোখের জ্যোতি যতদূর হয় অত বড় একটা মানুষ বানাইয়া ইচ্ছা মতো আল্লাহ মারবে, বলি নাউজুবিল্লাহ। দু একটা মার দিলেই শেষ, এরকমের না, মারতে 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 আপনি একটা ছাইয়ের কণা হয়ে যাবেন। আল্লাহ আবার তার থেকে আস্ত মানুষ বাড়াইয়া আল্লাহ ইচ্ছা মতো করে শাস্তি দেবে আল্লাহ। তাহলে হাসান বসরি বললেন, তাহলে আমি কুকুরের চাইতে অদম হয়ে যাব, কারণ কুকুরের তো আর শাস্তি নেই। ও যদি কাউকে অন্যায়ভাবে কামড়ায়, কুকুরের বিচার কি জানেন না? যদি দুর্বল কোনো কুকুরকে সবল কোনো কুকুর আঘাত করে, কাল কিয়ামতের ময়দানে ওই দুর্বল কুকুর আল্লাহর দরবারে মামলা করবে, আল্লাহ আমি গায়ে দুর্বল ছিলাম, আমার শক্তি ছিল না, ও শক্তিশালী ছিল বিদায় আমাকে কারণে অকারণে আমাকে কামড়িয়েছে, আমি তার বিচার চাই। আল্লাহু আকবার বলেন। সেদিন আল্লাহ হবে কহ্হর, আল্লাহ হবে সর্বস্বর শক্তিশালী আল্লাহ, তার কাছে আর সেদিন কোনো বাহাদুরি থাকবে না, ঠিক কিনা বলেন? এখন আমরা কথায় কথায় বলে আমারে চিনো, এই কথা বলার আর কারো শক্তি থাকবে না। সেদিন সবাই ভয়ে থরথর 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 করে কাঁপতে থাকবে, কবুতরের বাচ্চার মতো সেদিন কাঁপতে থাকবে। আল্লাহ থাকবে শক্তিশালী। আল্লাহ এবারে দুর্বল কুকুরটারে শক্তিশালী বানাই দেবে, যা এবারে তোরে যে কয়টা কামড় দিছে এই কয়টা কামড় দিয়ে তুই প্রতিশোধ নে, সুবহানাল্লাহ। এবারে ওই কয়টা কামড় দেওয়ার পরে যা এদেরকে মাটি বানাই দেবে। এদের বিচার হলে এতটুকুন, শুধু জিন আর ইনসানের বিচার হবে, জান্নাত জাহান্নাম হবে ওই দিন। অতএব এই জন্য আমাদেরকে জান্নাতের উপযুক্ত হিসাবে বানাইতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের কি ইমানদার চিনতে হবে? এক নম্বরে নামাজ দিয়া, এক নম্বর কি দিয়া? দুই নম্বরে ওয়ায়ুতুনা যাকাত, দুই নম্বর তাদের পরিচয় হলো তারা যাকাত দেয় কিনা, যাকাত দেয় কিনা। কারণ মানুষের কাছে দুইটা জিনিস সবচেয়ে দামের। কয়টা জিনিস দামের? দুইটা জিনিস। একটা মানুষের কাছে সবচেয়ে আপন দুইটা জিনিস, এক নম্বরে হইল নিজের জীবন, আর এক নম্বরে হইল তার ধন সম্পদ। এই দুইটা জিনিসের মতো দামের জিনিস আর কোনো মানুষের কাছে নাই। এই জন্য আল্লাহ তাআলা আবার দুইটা জিনিস চেয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও বান্দারা, তোমাদের কাছে দুইটা জিনিস বড় দামের, আর সেই দুইটা জিনিস যদি আমারে দাও, আমি সেই দুইটা জিনিস এমনি এমনি নেব না, এর বিনিময় আমি আল্লাহ তোমাদের দেব জান্নাত। একটা হইল তোমার জীবন, আর একটা হইল তোমার সম্পদ। আমি যখন যেভাবে চাইব, আমার জন্য যখন জীবন দেওয়ার দরকার হবে, বাতিলের বিরুদ্ধে, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে, যখন ইসলাম দৈহিত্র ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আপনার ময়দানে লড়াই করা দরকার হবে, যাদের গায়ে শক্তি আছে, মুজাহিদ, আল্লাহ বলছেন তোমরা নেমে যাও, কারণ জীবন তো আমি দিছি। জীবন কি আমার না আল্লাহর? জীবন কার বলেন? জীবন কার বলেন? আল্লাহ
জীবন, কারণ আল্লাহ বলতেছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নেই বললেন ও নবী, আল্লাহ বললেন ও নবী তুমি আমার বান্দাদেরকে জানাই দাও নিশ্চয়ই তোমার নামাজ, নিশ্চয়ই তোমার নামাজ, আমরা যে নামাজ পড়ি কার জন্য? নিশ্চয়ই তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার জীবন, তোমার মৃত্যু সব কিছু কার জন্য বলেন? আল্লাহ বলেন বান্দা জীবনের মালিক আমি তোমার জীবন দিলাম, আবার যদি তুমি আমার রাস্তায় দিয়ে দাও। আর যারা বুড়ো হয়ে গেছে, যাদের গায়ে শক্তি নাই, যারা অন্যায়ের প্রতিবাদ করতে ময়দানে নামতে পারবে না কিন্তু টাকা পয়সা আছে, তারা ওই ময়দানে যারা থাকে, হক কথা বলার জন্য যারা থাকে, ওদেরকে টাকা পয়সা দিয়ে যদি সহযোগিতা করো, তোমরাও 50-50 সমান সমান সব পায়া বাবা। আর এই দুইটা জিনিস দিলে আমি এমনি নেব না, দিছি আমি। দেশে কে দিছি আমি, আবার দেবা আমাকে, কিন্তু এমনি নেব না। আমার দেওয়া জিনিস আবার যদি আমারে ফেরত দাও, কাছে আসলে একটু তো মায়া লাগবেই, ঠিক না বলেন? আপনার একজন দোস্ত বলছে দোস্ত এই মোবাইলটা বিদেশ থেকে আসছে, এই মোবাইলটা বলো ভালো সেট, তুমি কয়েকদিন চালাও। দোস্ত আপনাকে 1 সপ্তাহের জন্য দেশে, এখন এই দোস্ত কয় সেটটা একটু দাও। এখন মায়া হয়ে গেছে না, 1 সপ্তাহে মায়া হয়ে গেছে না, বলতেছে আর কয়দিন থাকুক না, বাস তার ঠিক আছে আসা। এরপর 2 সপ্তাহ যাওয়ার পরে দোস্ত মোবাইলটা কোথায় কি হলো আমি জানি না, গায়েব করে ফেলছে। এই যে মহব্বত, আল্লাহ এই জন্য বলতেছে আমি আল্লাহ তোমারে দিয়েছি, তোমার তো একটু মায়া লাগবে, এই মায়াটা ত্যাগ করে যদি আমারে আবার দিতে পারো, আমি এমনি নেব না, এর বিনিময়ে তোমাদের দেব জান্নাত। সুবহানাল্লাহ বলে। আমাদের সকল ইবাদত করার উদ্দেশ্য কি? জান্নাত। উদ্দেশ্য কি? আল্লাহ পাক এইভাবে ইবাদত করে করে আমাদের জান্নাতের উপযুক্ত বানাই দেখ। সবাই বলে আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।